গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো আমাদের বাড়িতে কী কী ঠাকুর আছে বা আমি কী কী ঠাকুর পুজো করি। আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা ঠাকুর ঘরে যাই, গিয়ে দেখি কী কী ঠাকুর আছে। এই হলো আমাদের ঠাকুর ঘর। এই ধারে কিছু ঠাকুর রেখেছি আর ওই ধারে কিছু ঠাকুর রেখেছি। চলো তাহলে সামনে যাই। এই ধারে চলে এলাম। এই ধারে প্রথমে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপরে বাবা লোকনাথ, তারপরে এই দেবতা, তারপরে আছে আমাদের নারায়ণ, তারপরে আছে ছোট্ট গোপাল, তারপরে গোবিন্দ আছে। গোবিন্দর ঠিক পিছনে আছে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়া হয়েছে, সেখান থেকে পটটা কিনেছি আর কি। তারপরে আছে সাই বাবা। সাই বাবার এই ধারে আছে মা তারা, তারপরে আছে সরস্বতী মা, আর সরস্বতী মায়ের ঠিক উপরে আছে রাধা গোবিন্দ। এটা হচ্ছে ক্যালেন্ডার থেকে লাগানো হয়েছে। আর সরস্বতী মায়ের ঠিক নিচে আছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব আর সারদা মা। তার পাশে আছে বালাজি ঠাকুর, তার পাশে আছে একজন দেবতা। এখানে লক্ষ্মী নারায়ণ, এখানে আছে গৌর নিতাই, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার পাশে ছোট্ট রাধা গোবিন্দ। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রার পেছনে আছে এই রাধা গোবিন্দের মূর্তি। এটা অনেক বছরের পুরনো, প্রায় 10-12 বছরের পুরনো হয়ে যাবে। আর এই রাধা গোবিন্দের মূর্তির পিছনে আছে আরেকটা ক্যালেন্ডার কেটে লাগিয়ে দিয়েছি। আর এই ধারে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই হচ্ছে আমার ঠাকুর। এবার সেই ধারে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখানে 3টে শিবলিঙ্গ রেখেছি। পিছন থেকে আছে ভোলে বাবা, আর তার পাশে আছে গণপতি বাপ্পা। এই হলো আমার ঠাকুর ঘর। এই ঠাকুরের ঠিক উপরে রেখে আছে ভগবত গীতা। এখান থেকে এক একটা খণ্ড নিয়ে পড়া হয়, আবার রেখে দেওয়া হয়। এর ঠিক নিচেই রাখা আছে পুজোর সরঞ্জাম, আরো অনেক বই, হনুমান চালিসা, আরো অনেক আছে। এই হলো আমার ঠাকুর ঘর। তোমাদের কেমন লেগেছে তোমরা বলবে, কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে। আর আরো অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।